আপনি এখন এই সময়, আপনার তো এখন গাজীপুরের দিকে রওনা হওয়ার কথা। আপনাকে ভার্সিটি পৌঁছে দিয়ে তারপর রওনা হব। আমি রিকশায় যেতে পারবো। আমার কিছু কথা আছে, যেতে যেতে বলবো। প্লিজ আসুন। নাবিলা কোথায়? ও তো আপনার অফিসে গেছে। আপনার অফিস থেকে নাকি সকাল 8টায় বাস ছাড়বে। হ্যাঁ, ও কি একাই গেছে? মামি ওকে বাসে তুলে দিয়ে আসবে। আর শুনলাম ক্যাম্পেইনে নাকি গার্ডিয়ান অ্যালাউ না। ঠিকই শুনেছেন। বইটা পড়তে পারি? ও শিওর। তুমি আমার পারফরমেন্স দেখেছিলে? দেখেছি, জোশ হয়েছে, একেবারে ফাটাফাটি। দূর, আমার ভালো লাগেনি। আমি একেবারে স্যাটিসফাইড না। আরে চিন্তা করো না তো, আমি আছি না। তুমি তো মার্কস দিচ্ছ না, দিচ্ছে তো দুলা ভাই। না, আমার মনে হয় না যে শোভন ভাই পার্সিয়ালিটি করবে। আচ্ছা, রবিন স্যার, নাফিসা ম্যাডাম, ওনারা কি জানে আমি শোভন ভাইয়ের, শোভন ভাই আমার দুলা ভাই? সেটা আমি কৌশলে বলে দিয়েছি, যাতে তোমার প্রতি একটা সফট কর্নার থাকে। তাহলে আশা আছে। আচ্ছা, দুলা ভাই আপুকে বলে দেবে না তো? না, মানা করে দিয়েছি। আসল কথা বলনি তো? কোনটা আসল কথা? আরে আমি যে দুলা ভাইয়ের উপর নজর রাখার জন্য এখানে এসেছি সেই কথা। পাগল নাকি? এটা বলা যায় নাকি? আপু ফোন করেছে। কথা বলো। হ্যাঁ আপু, বলো। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? নাবিলা, আমি আসতে চাইনি। আমাকে রবিন সাহেব জোর করে নিয়ে এসেছে, বললো যে তোর কাছে থাকলে নাকি ভালো হবে। তাহলে তুমি স্ক্রিন টেস্ট দিলে কেন? আমি তো দিতে চাইনি। সবাই যে অ্যানাউন্সমেন্ট করছিল তাই আর কি। মা তাহলে ঠিকই বলেছিল। নাবিলা, তুই কথা বলছিস? আমি তো আসতেই চাইনি, আমি তো ক্লাসে যাচ্ছিলাম। আমি তোমার কথা আর একটুও বিশ্বাস করবো না। আমি এক্ষুনি মাকে ফোন করছি। নাবিলা প্লিজ, দেখ তুই রবিন সাহেবের সাথে কথা না বলে মামিকে ফোন দিস না। কেন? তুই বুঝতে পারছিস না, মানে রবিন সাহেব যদি রাগ করে তখন তো তুই টিকতে পারবি না। তুমি আমাকে হারিয়ে দিবে। বস, খুব ঠান্ডা পানি দেবো? দে। কি ব্যাপার? বস, আপনি যে বিচার করছিলেন তার উল্টা রিয়াকশন হয়েছে। কি রিয়াকশন? বস, আপনি বিচার করে বলছিলেন এই নফরলি যেন ওর বাপের কথা মতো চলে। হ্যাঁ, ও তোর বাপের কথা মতো চলে নাই, ওর বাপের অপমান করছে, উল্টা রিয়াকশন দেখাইছে। ওর বাপের কাছে টাকা চাইছিল, টাকা দেয় নাই দেখা ঘরের মধ্যে ঢুইকা সবকিছু ভাঙচুর করছে বস। শুধু তাই না বস, ও দোকানে যে দোকানে ক্যাশ ভেঙে টাকা নিছে, সেই টাকা দিয়া মদ কিনে মদ খাইছে। মদ খায় সারা গ্রাম মাতলামি করে বেড়াইছে। আর বস, রাতে বাড়িতে ফিরা ওর বাপরে, মানে আমাদের সফর চাচার গলা টিপা ধরে খুন করতে চাইছে। বস, ওর বাপ এই অপমান সহ্য করতে না পারে গাছতলে গেছিল ফাঁসি দিতে। আমাকে রহমান মাস্টার আছে না, প্রাইমারি স্কুলের রহমান মাস্টার, ওই রহমান ভাই তিনারে বাঁচাইছে। আমি কিন্তু জানি ইরিনি চ্যাম্পিয়ন হবে, বুঝছিস? ও তো পারফরমেন্স ভালো করেনি। ওর পারফরমেন্স ভালো নেই তো কি হয়েছে? ওকে জানো তোমরা? কে? ও আমাদের শোভন স্যারের শালী। সো হোয়াট? আমি জানি শোভন স্যার ইম্পার্শিয়াল। তুমি কি করে জানো? শোভন স্যার জিপ এডিকে চিনিস? ম্যাক, ওর কাছ থেকে শুনেছি। তুমি মেককে চিনো কি করে? সে আমার ভাইয়ের ফ্রেন্ড।
ও ব্যাগ ভর্তি ড্রেস, ওগুলো নিশ্চয়ই তোমাকে রবিন সাহেব কিনে দিয়েছেন। উনি জাস্ট ব্যাগটা আমাকে দিয়ে বললো যে এখানে কিছু ড্রেস আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি পরে নিন। তার মানে উনি তোমার জন্যই কিনেছেন? নাবিলা, উনি আমাকে জোর করে কম্পিটিশনে অংশগ্রহণ করানোর জন্য এগুলো কিনেছে। আর আমি তো ক্লাসেই যাচ্ছিলাম, আর পরে কি ঘটনা ঘটেছে তা তো আমি সবই তোকে বললাম। তাছাড়া আমার এইসব ড্রেসের কোনো দরকার নেই, তোর যেটা ভালো লাগে তুই সবই নিয়ে যা। তুমি যদি 5টার মধ্যে বাসায় না ফেরো তাহলে মা কি করবে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আমার এখানে থাকার ইচ্ছাও নেই, আমি চলে যাব। উনি আসুক, আমি বলে বের হয়ে যাচ্ছি। আর তাছাড়া এখানে আমি কেন থাকবো? কিন্তু 3 দিনের মধ্যে আপনি কোথাও নড়তে পারবেন না। অসম্ভব, আপনি বললেই হলো। আমার স্ক্রিন টেস্ট দেওয়া শেষ, আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে, দ্যাটস ইনাফ। আমি এখানে আর থাকতে পারবো না। আপু মাকে কথা দিয়েছেন মডেলিং করবে না। আপনি যদি জোরাজুরি করেন তাহলে আপুর প্রবলেম হবে। তাছাড়া আপনি জোরাজুরি করবেনই বা কেন? মেরিন যদি তোমার সাথে থাকে তাহলে তোমার সুবিধা হবে। কি সুবিধা হবে? আমাদের এখানে কয়েকটা ধাপে পরীক্ষা হবে। যেমন ধরো অভিনয়, নাচ, গান, বুদ্ধিমত্তা। তো তুমি যেটা ভালো পারো সেটা মেরিনকে শিখিয়ে দেবে, আর মেরিন যেটা ভালো পারে সেটা তোমাকে শিখিয়ে দেবে। আমি মেরিনকে কথা দিয়েছিলাম যাতে তুমি চূড়ান্ত কম্পিটিশনে জিততে পারো, সেজন্য আমি সাহায্য করব। যদি তুমি পরীক্ষা খারাপ করো সেক্ষেত্রে আমি তোমায় কোনোভাবে হেল্প করতে পারবো না। সো আমি চাই মেরিন তোমার সাথে থাকুক। আর মেরিন যদি কম্পিটিশন থেকে বাদ পড়ে যায় তাহলে তার কিচ্ছু যায় আসে না। ইউর রাইট। আপনি যদি চান আপনার বোন জিতুক তাহলে প্লিজ থেকে যান। ওকে ফাইন, আমি এখানে থাকবো, কিন্তু আমি কন্টেস্ট করব না। সরি, এটা তো সম্ভব না। আসলে কন্টেস্টে পার্টিসিপেট না করলে এখানে থাকতে দেওয়া হয় না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনাকে জোর করে আনা হয়েছে। আমার কাছে ক্লিয়ার। আপনি তাহলে এত কিছু আমার জন্যই করেছেন। রাইট, ওকে, নো প্রবলেম, আমি মাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে। আরে এখান থেকে উঠে নিয়ে গিয়ে কোনো জায়গায় ফালায় রাখ। সকালের দিকে হয়তো জ্ঞান ফিরব। জ্ঞান ফিরলে ওরা নিয়ে ইটের বাটায় ঢুকাবি, অনেক কাজ করতে দিবি, অনেক কাজ করে রোজগার করে ওর বাপের টাকা পয়সা শোধ করব। যতদিন পর্যন্ত শোধ দেব না ততদিন পর্যন্ত ইটের বাটায় কাজ করব। আর সন্ধ্যা পর্যন্ত তো কাজ, তারপরে আরে নিজেদের হাওলায় নিয়ে নিবি, যে বস। রাইতে বাইন্দা রাখবি। আর সফর চাচারে বলবি আমি তার সঙ্গে দেখা করবো। জি বস। যাও নিয়ে যা। বস, পানি আবার দেব? সম্রাট ভাই, একটা সর্বনাশ হয়ে গেছে। কি ভাই, আপনার নামে তো ষড়যন্ত্র হইতেছে। ওই কালামার হাজরা ইতিপূর্বে যারা এই এলাকার মধ্যে শয়তানি বদমাইশি করত, মানুষের জমি জোর করে দখল করত, যারা অবৈধ মাদক ব্যবসা করত, যাদেরকে ধরে আইনা না আমরা এখানে শাস্তি দিছি, তাদের সবাইরে একত্রিত করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কারণটা কি? কারণ হলো আমরা এখানে না ওদের বিচার করছি, ওরা এটা মাইনে নিতে পারে নাই।
ওরা এই জন্য যাদের যাদের বিচার করছি তাদেরকে একত্রিত করছে। আমার তো মনে হতেছে দু একদিনের মধ্যে আমাদের ছেলে পেলে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু রাজা আমি তো আমি আমি তো যা করছি ওদের ভালোর জন্য, সংশোধিত হওয়ার জন্য। ওরা বোঝে নাই। ভাই আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়, মনে হয় আমাদের এই সমাজ অন্ধকারের দিকে যাইতে বেশি ভালোবাসে, ভালো কাজের মূল্যায়ন দিতে চায় না। ওদের সাথে আমি এমন কিছু মানুষের দেখছি যেটার নাম বলতে আমি খুব কষ্ট পাইতেছি ভাই, খুব খারাপ লাগতেছে। ও ভাই, নিউজ তো আর একটা খারাপ আছে। বলো। আমাদের হামজা, যারা আপনি আদর করে বিদ্যাসাগর নাম দিচ্ছেন, একটা মায়া মানে আমিনার কথা বলতেছি, 20 দিন পর যারা বিয়া হয়ে যাব তারা রাস্তার মধ্যে ঠেকায় জোর করে প্রেমের প্রস্তাব দিছে, একটা চিঠি দিছে। সেটা ওর বাপে দেখে ফেলছে, চিঠিটা নিয়ে থানায় গেছে চিঠি করতে। কি কমু ভাই, চারিদিক থেকে বিপদ। আমার তো মনে হইতেছে এই হামজাই আমাদের মানিজ্য সব শেষ করে দিব, ইউনিটিটা একসাথে থাকতে দিব না। হামজা হামজা এই কাজ করছে। সবকিছু ঠিক আছে তো? না বসেন ওহো, আপনি কেন কষ্ট করতেছেন? আচ্ছা আপনি বসেন, আপনি বসেন। বসেন না, শান্তি করে বসেন। ধরো কি আপনি দাঁড়ায় থাকবেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, বসলাম। আই মনে করেন যে খুব আশা নিয়ে আইছি, আপনি খালি সিদ্ধান্তটা জানাইবেন, একটা পজিটিভ ওয়ার্ড বলবেন, সাথে সাথে আমাদের এখানে 1 লাখ টাকার চেক আছে, চেক আপনার কাছে দিয়ে দেব। জি স্যার, ক্যাশ রেডি আছে। ম্যাডাম, টাকাটা নেওয়ার আগে কষ্ট করে আপনাকে একটু কন্ট্রাক্ট পেপারটাতে সাইন করতে হবে। একটা কেন, 10টা শব্দ বলতেও আমার সমস্যা হবে না, সাইন করতেও সমস্যা হবে না। বাবা খুব ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আপনি তাহলে এই কন্ট্রাক্ট পেপারটা বলছেন নাকি, সুন্দর করে একটু পড়িয়া তারপর একটা সিগনেচার করিয়া দেন। সব ঠিকই আছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, মাশাআল্লাহ। তো টাকাটা বাড়ি করিয়া ফেলাও জলদি তো। এই যে ধরো। আমি তো এখনো সিদ্ধান্ত নেই নাই। এটা কি তখন আপনি এই কথা শোনার পরে তো আমার ঠাটা পরে মরে যাওয়ার কথা। কিন্তু গতকালকে যখন আমরা আপনার এখানে আসলাম, আপনি বলেছিলেন যে আজকে আপনি একটা ডিসিশন দিবেন, আর আপনার কথা শুনেই মনে হয়েছিল যে আপনি একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছেন। আপা আমাকে আর একটা দিন সময় দেন। ম্যাডাম এই কথা বলবেন না, এই কথা বলবেন না। বলে আমার বৃদ্ধ মা, 2টা বোন ইউনিভার্সিটিতে পড়ে, একমাত্র কর্মক্ষম ব্যক্তি হলো আমি। এখন যদি এই কথা বলেন, আমি যদি কাজটা না করতে পারি, আমি শেষ। শান্ত হন বস, কথা বসিয়ে যাবো। বস আপনি শান্ত হন প্লিজ। আপনি এসব কি বলছেন? আমি সত্যি বলতেছি, কালকে থেকে যদি আমি শুটিং শুরু করতে না পারি, তাহলে 20 লাখ টাকার কন্ট্রাক্ট আমার শেষ হয়ে যাবো, ফিনিশ হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো, ক্যান্সেল করিয়া দেব। 1 বছরের জন্য আমাকে ব্ল্যাক লিস্ট করিয়া দেবো ম্যাডাম, জানেন আপনি। আমি বসে রেডি, কন্ট্রাক্ট বাতিল হলে তো আমিও বেকার হয়ে যাব। তুমি খালি নিজের কথা ভাবতেছো, আরো 6 জন যে এডি আছে তাদের কথা ভাবতেছো না? ম্যানেজার সব 5-6 জন, মনে করো 25-30 জন তো বেকার হয়ে যাবো, তাদের কথা কেটা ভাববো? আচ্ছা আপনারা বরং অন্য কাউকে নেন না। আমার সিদ্ধান্ত যদি না হতো, আপনারা কি অন্য কাউকে নিয়ে শুটিং করতেন না? এখন অন্য কাউকে দেখেন। আমি মনে করেন যে 4-5 জন মডেল তাকে দেখাইছিলাম, কিন্তু ব্র্যান্ড ম্যানেজার সাহেব কাউরে পছন্দ করে না। হ্যাঁ, উনি শুধু আপনাকেই পছন্দ করেছেন। সরি, আমি এখন কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমার সিদ্ধান্ত নিতে নিতে আরো একটা দিন সময় লাগবে। দেখেন, আমার সিদ্ধান্ত হ্যাঁও হইতে পারে, নাও হইতে পারে। আপনারা বরং আমার চিন্তা বাদ দিয়ে অন্য কাউরে নেন। আচ্ছা, আপনার বাড়ির মধ্যে ইন্দুর মারার বিষ আছে নাকি?
আচ্ছা, কেন? অনেক কাম করে এক গ্লাস পানির মধ্যে 5 চামচ মেয়েদের আই খাই মরি যাম। থুর, আপনি সব কি বলেন না বলেন, ধরেন। সত্যি বলতেছি, আর বাঁচতে ইচ্ছে করতেছে না। বস বস প্লিজ আপনি একটু শান্ত হন বস। ইতা কি তাকো আই মরি যায় শান্ত মো। ওহ আল্লাহ, আমি কি আপনার সঙ্গে 1 মিনিট একটু আড়ালে গিয়ে কথা বলতে পারি? প্লিজ একটু আসুন। হায় হায়, এটা কি কইতেছে কি? আই কি হইতাম, লোকটা তো ভয়ানক হারামি, অ্যাক্টিং করে কুসুমের মনটা গলায় দিল। আপনি বোধহয় সম্রাট সাহেবের পারমিশন ছাড়া কাজ করতে চাচ্ছেন না, তাই না? আপনি একটাবার ওনার সঙ্গে কথা বলে দেখুন। কথা বলেছি, উনি হ্যাঁও বলেননি নাও বলেননি। কিন্তু উনি তো বসকে বলেছে যে আপনি মডেলিং করলে ওনার কোনো সমস্যা নেই। সেটা আমাকে পরীক্ষা করার জন্য বলেছে। পরীক্ষা? আমি একবার ওনাকে বলেছিলাম আমি অভিনয় করতে চাই, উনি রাজি হননি। সম্রাট ভাই আসলে দেখতে চায় আমি আপনাদের প্রস্তাবে রাজি হই কিনা, এটাই পরীক্ষা। আপনি যদি রাজি হন তাহলে উনি কি করবেন? আপনাকে শাস্তি দিবেন? তা না, তাহলে? আমি ওনার বিশ্বাস নষ্ট করতে চাই না। হ্যাঁ, আপনি একটাবার ওনাকে ফোন করে দেখেন। ফোন করলে উনি একই কথা বলবেন, তোমার ইচ্ছে হলে করো। আমার বসের অবস্থাটা তো আপনি দেখলেন, কাজটা হাতছাড়া হয়ে গেলে উনি। ওনার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করেন আমার এই মুহূর্তে করার কিচ্ছু নেই। সম্রাট ভাইয়ের সাথে আজকে আমার কথা হবে, ভালো কোনো খবর হলে আমি আপনাকে জানাবো। হ্যালো, কুসুম রাজি হয়েছে কিনা এটা বল। না মহামান্য সম্রাট, কুসুম এখন পর্যন্ত রাজি হয় নাই। ডিরেক্টর কি এখন ওই জায়গায় আছে? না মহামান্য সম্রাট, এই একটু আগে উঠে চলে গেল। ওকে পিছনে পিছনে যা, ওরা কি প্ল্যান করে এটা জানার চেষ্টা কর, তারপর আমার জানা। জো হুকুম জাহাপানা, আপনি যা অর্ডার করবেন অক্ষরে অক্ষরে পালন হবে। হ্যালো। হ্যাঁ সম্রাট ভাই, আমি এসআই হাসান বলছি। হ্যাঁ হাসান ভাই, কেমন আছেন? জি আমি ভালো আছি। আপনি এখন কোথায়? আমি বাড়িতে। সম্রাট ভাই, আপনি কিছু সময়ের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কেন? ওসি স্যার বলেছেন আপনাকে থানায় নিয়ে যেতে। কেন? সেটা তো আমি জানি না সম্রাট ভাই। থানায় আমার বিরুদ্ধে এজাহার বা কমপ্লেন করেছে কেউ? না সম্রাট ভাই, আমি রেকর্ড চেক করেছি। আপনি কোথায় এখন? আমি আপনার বাড়ির কাছাকাছি, 10 মিনিটের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাব। সম্রাট ভাই, আমি এসে যেন আপনাকে বাড়িতে না পাই, ঠিক আছে? আপনি আসেন। ওকে, চলো। আচ্ছা রিয়া, জি বস। সম্রাটের কথা ছাড়া কি কুসুম এক পাও নড়ে না? না বস। ওরে আল্লাহ, মুসিবতে পড়িয়া গেলাম। আচ্ছা যাক, জুৎসু একটা বুদ্ধি বাইর করে যেমন করে হোক কুসুমরে শুটিং এ রাজি করাইতেই হইব। জি বস, আমি সেটাই ভাবতেছি। আচ্ছা বস, তখন যে আপনি কুসুমদের বাড়িতে কান্নাকাটি করলেন সেটা কি ছিল? আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিং বুঝছো? আমি কিন্তু ডেসপারেট। আর একটা কথা মনে রাখবা, চোখের পানি শক্ত পাথরকে নরম করি বেলায়। জি বস, কুসুম একটু নরম হয়েছে মনে হলো। বস, তানিয়া কিন্তু ফোন করেছিল। এটি কখন ফোন করছে? এই তো সকালের দিকে। আচ্ছা, এতে কি
আঙ্গুর শুটিং এর কথা জানতে চাইনি। জানতে চেয়েছিল বস। আমি বলেছি যে আমরা নতুন একজন মডেল নিয়ে শুটিং শুরু করেছি। ও আচ্ছা ওকে ওকে। আচ্ছা কুসুমের কথা তো নিশ্চয়ই বলো। বলে ফেলেছি বস। আল্লাহ ইতা কিতা কইলা, তুমি বলিয়া দিছো নাকি? এখন শোভন হায়দার যদি কুসুমটা না করিয়া দেয় তখন কি তাইব? কিন্তু বস উনি তো কুসুমকে চেনেন না। তুমি শোভন হায়দারকে চিনো না, বুঝছো নাকি? আমাদের বাড়ি মারার জন্য সে এখানেও চলিয়ে আসতে পারে। আচ্ছা চলো দেখি। বস সিটার নাম্বার 1, তুমি সারা বাংলাদেশের ভূ প্রকৃতি আর মানুষের মানসিক অবস্থা একরকম মনে করলে ফুল ধরা খাইবা। কুসুমরে যদি তুমি এর মধ্যে টানো, এমন কেস কি করলে ভালামো। হ্যালো স্যার। হ্যালো নাফিসা, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। হ্যাভ ইউ সিন? থ্যাংক ইউ স্যার। বিজয় টপ 6 ছাড়া বাকি সবাই কি চলে গেছে? একটু আগে চলে গেছে। ওদেরকে কি কনভিন্স দেওয়া হয়েছিল? হয়েছে, প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। দ্যাটস গুড। আচ্ছা, আমাদের নতুন অফিসের স্ট্যাটাসটা কি? ডেকোরেশনের কাজ চলছে স্যার। কতদূর? ডেকোরেশনের কাজ প্রায় শেষ। আশা করছি আউটডোর থেকে ফিরে আমরা ওখানে শিফট হতে পারবো। দ্যাটস গ্রেট। আরেকটা খবর দেওয়ার ছিল স্যার, খুবই জরুরি। তুমি কটা জরুরি কথা বলবে আমাকে? দুটো স্যার। একটা এখনই না বললে আপনি প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা বলো শুনি। ম্যাক ফোন করেছিল, ওর বাবার অবস্থা ভালো না, ও 3-4 দিন আসতে পারবে না স্যার। চিফ এডি ছাড়া কি করে কাজ করব? এনিওয়ে, তুমি কাজ করো, এই যে এই নাম্বারটা, এটা নাও। হ্যাঁ, এই ছেলেটার নাম হচ্ছে আদিল, ও টঙ্গিতে থাকে। দেখো ওর সঙ্গে কথা বলে, যদি ফ্রি থাকে তাহলে আমাদের সঙ্গে জয়েন করতে বলো। ওকে? তোমরা এখানে দাঁড়াও। আপনি বাড়িতে কেন? আমি আপনার সঙ্গে থানায় যাব। ওসি স্যার যদি আপনাকে লকআপে ঢুকিয়ে দেন? কিন্তু আপনি তো বললেন আমার নামে কোনো এজাহার নেই, আমার নামে কোনো জিডি নেই, মামলা নেই, কিচ্ছু নেই, তাহলে লকআপে ঢোকাবে কেন? আপনাকে লকআপে ঢোকানোর জন্য কোনো অভিযোগ লাগবে না। আপনাকে কাস্টডিতে ঢুকিয়ে অভিযোগ তৈরি করা হবে, তারপর আপনাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হবে। আপনি ওসি সাহেবের অর্ডার অমান্য করছেন? না, আমি থানায় গিয়ে বলবো আপনাকে বাড়িতে পাওয়া যায়নি। ওসি সাহেব আপনাকে আবার পাঠাবে? আমাকে পাঠালে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কাউকে পাঠালে সমূহ বিপদ সম্রাট ভাই। আমাকে সেভ করতে গিয়ে আপনি বিপদে পড়বেন, এটা আমি চাই না। আপনার সাথে আমার ভালো সম্পর্ক, এই জন্য গ্রেপ্তার করছি না তা নয়। আমি আপনাকে গ্রেপ্তার করছি না এই এলাকার স্বার্থে, কারণ আপনি যা করেছেন তা পার্সোনালি আমি সাপোর্ট করি। আপনার কারণে আশেপাশের 10 গ্রাম অনেক ক্রাইম কমে গেছে। নিশ্চয়ই কারো স্বার্থে আঘাত লেগেছে। আমার সম্পর্কে ওসি সাহেবের ধারণা কি? আমি তো জানতাম স্যারের ধারণা আমার মতোই,
হতে পারে উপর মহল থেকে কেউ ওসি স্যারকে কিছু বলেছে। তো উপর মহল বলতে কারা, একটু বলতে পারবেন? আমি চেষ্টা করব, তো প্লিজ আপনি একটু সাবধানে থাকবেন। আমি আপনাকে আপডেট জানাচ্ছি। আসি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কুসুম, কুসুম, কিরে মা, কি হয়েছে? এমন চুপ করে দাঁড়ায় আসোস, কি হয়েছে? শুটিং এর ওনার আবার আসছিল। ও, ওগো সাথে তোর কথাবার্তা হয়ে গেছিল? ওনারা বলতেছে সম্রাট ভাই নাকি ওনাদেরকে পারমিশন দিছে। আমি অভিনয় করলে নাকি তার কোনো সমস্যা নাই। ওনারা এসে আজকে আবার রিকনফার্ম করে গেছে যে পারমিশন দিছে উনি। আমি কি একবার সম্রাট ভাইয়ের সাথে কথা বলে আসি না? আমার মনে হয় সেটাই ভালো হইব রে মা। সম্রাটের সাথে তোর একবার কথা বলা দরকার। উনি যে রাগী মানুষ, ওনার মাথার মধ্যে কি ঘুরঘুর করে আল্লাহ আর উনি ছাড়া কি কেউ জানে? না, ও রাগটাগ করে ঠিক আছে, কিন্তু দেখ মা, সবার লোকে কিন্তু রাগটা করে না, আর তোর লোকে করবো আমার মনে হয় না। তুই একবার ওর লোকে একটু ভালো করে কথা কয়ে দেখ। কথা কইলি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবো। কা ও পারমিশন দিচ্ছে কিনা বা ওর মতামতটা কি তুই জানতে পারবি। হ্যাঁ, সেইটা যাই না তুই সিদ্ধান্ত নিতে পারবি। অনেকগুলো টাকা দিতে চাইতেছে। ব্যাপারটা তো টাকার না রে। এখন তুই কাজ করবি, এখন সম্রাটের একটা সম্মতির ব্যাপার আছে, বুঝছস না? ও তো সবার ভালো মন্দ দেখে বেড়ায়, তাই না? আমি কথা বলে দেখি, উনি যদি তোমার চাকরি ফিরায় না দেয় তাহলে কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাবো। এই বিষয়ের মধ্যে ওই চাকরি নিয়ে টানাটানি করাটা ঠিক হবে না মা। ওইটা অন্য বিষয় নিয়ে কথা বলা যাবে। তুই এই বিষয়টা নিয়ে বরং ওর সাথে একটা আলাপ কর। আচ্ছা, তুমি যাও। আয় মা, আয় ঘরে 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 আয়। আমার সাথে হাঁটতে বোধহয় তুমি একটু আনইজি ফিল করছো। আফটার অল ইউ আর মাই বস। আমি কি তোমার সাথে কখনো বসগিরি দেখিয়েছি? তারপরও কখনো দেখাবো না। আই ডোন্ট লাইক বিং বসি। তুমি মডেলিংয়ের ক্রিয়েটিভ দিকটা দেখছো, তোমাকে বুঝতে হবে আমি মডেলদেরকে কিভাবে অ্যাকচুয়ালি প্রজেক্ট করতে চাই। এটা বুঝতে হলে তোমার আর আমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। শোভনকে আপনি কিভাবে চেনেন? শোভন ভাই দেশের টপ 5 জন অ্যাড মেকারদের একজন, তাকে কে না চেনে? আমি জিজ্ঞেস করেছি আপনি শোভনকে কি করে চেনেন। ভাবি, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে না আপনি লজ্জা পাচ্ছেন। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। মডেলিং করার স্বপ্ন নিয়ে আমি শোভন ভাই অফিসে গিয়েছিলাম। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। জানেন ভাবি, ভাইয়া তো আমাকে দেখা মাত্রই পছন্দ করে ফেললো, একটা টিভিসিতেও কাস্ট করে ফেললো। কিন্তু যখনই শুনলো যে আমার লেখাপড়া শেষ হয়নি, বললো যাও আগে লেখাপড়া শেষ করে আসো, তারপর অবশ্যই তোমাকে আমি মডেলিং এর চান্স দিব। আর আজকেই ছিল আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষার শেষ দিন। আপনার নাম কি? জেনিফার ইয়াসমিন, তবে জেনি নামে পরিচিত হতে আমি বেশি পছন্দ করি। জেনি কি আপনার ডাক নাম? আমার নাম ববি। তাহলে জেনি নামটা এত প্রিয় কেন আপনার? ব্যাপারটা সাংঘাতিক ইন্টারেস্টিং ভাবি। শোভন ভাই তো আমার জেনিফার নামটা ছোট্ট করে জেনি রেখেছিলেন।
আর নামটা এত ভালো লাগলো, আপনাকে আর কি বলবো। তারপর থেকে আমার আম্মু, আব্বু, রিলেটিভস, ফ্রেন্ডরা সবাই আমাকে জেনি বলে ডাকে। আমি বিউটিকে কিভাবে ডিফাইন করি জানো? এ সামথিং যে দেখা মাত্র বুকের মধ্যে রক্তটা একদম ঝলক দিয়ে উঠবে। ইটস এ কাইন্ড অফ ডেভাস্টেটিং পেশন ফিল হয়। ডু গেট মাই পয়েন্ট? আই ডু স্যার। কথাটা তোমাকে স্ট্রেট বলতে পারলে ভালো হতো, বাট তোমার সঙ্গে কাজ করার পর আমি বুঝতে পারি যে ইউ ফিল দ্য সেম ওয়ে আই ডু। তোমার আমার মধ্যে যদি আমরা যদি ফ্র্যাঙ্কলি ভিউজ এক্সচেঞ্জ না করতে পারি, দেন নো পারফেক্ট আইডিয়া উড কাম আউট। আই আন্ডারস্ট্যান্ড। আপনি আমার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলতে পারেন। No, no, no. That's not possible. Unless we are friends. গত 2 বছরে শোভনের সঙ্গে আপনার একবারও কথা হয়নি? ওহ ভাবি, প্লিজ আমাকে তুমি করে বলুন না প্লিজ। দেখুন, আমার চেয়ে বয়সে ছোট আপনজনদেরকেও আমি তুমি করে বলি না, আপনি করে বলি। আপনি তো আমার আপনজনও নন। আমি আপনার আপনজন হতে চাই ভাবি। আগে তো হন। তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। দেখা হওয়ার পরে প্রায় 1 বছর ভাইয়ার সাথে আমার যোগাযোগ ছিল। আমি ভাইয়াকে মাঝে মাঝে ফোন করতাম। তারপর হঠাৎ করে আমার মোবাইলটা হারিয়ে যায়। তারপর থেকে ভাইয়ার সেল নাম্বারটা হারিয়ে ফেলি, আর ফোনও করা হয়নি। সব সময় কি আপনি ফোন করতেন নাকি শোভনও করত? ভাইয়াও ফোন করত, কিন্তু কখন জানেন? কখন? আমি না ইচ্ছে করেই মাঝে মাঝে ভাইয়াকে ফোন করতাম না। কেন? মানে ইচ্ছে করে কেন ফোন করতেন না? দেখতাম ভাইয়া আমাকে মনে রেখেছে কিনা, সেটা বোঝার জন্যই। আই সি। তারপর আমি যদি 3 দিন ভাইয়াকে ফোন না করতাম, ভাইয়া ফোন করে বসতো। ফোন করে বসতো? ফোন করে কি বলতো? এই ধরুন, আমি ভাইয়াকে কষ্ট দিয়েছি, আমি আপনজনদের সাথে যোগাযোগ রাখতে জানি না, আমার দ্বারা মডেলিং হবে না, এইসব ইত্যাদি ইত্যাদি। তারপর থেকে যতক্ষণ আমি না কেঁদে ফেলতাম, ভাইয়া আমাকে ননস্টপ বকতেই থাকতো। কাঁদতেন আপনি? হ্যাঁ ভাবি, ভাইয়ার মুখে না আমি একদম বকাবকি সহ্য করতে পারতাম না। হ্যাঁ, হাসান সাহেব বলুন। ওসি স্যার এইমাত্র ফোন দিয়েছিলেন। আমি বলেছি আপনাকে পাওয়া যায়নি। স্যার বললেন যে করে হোক আপনাকে ধরে থানায় নিয়ে যেতে, আর আমাকে এই গ্রামেই থাকতে বললেন। আমাকে খুঁজে বের করতে বলেছে, তাই তো? জি, এবং এটাও বলেছেন আপনার গ্রাম সহ আশেপাশে সব গ্রাম একদম চষে ফেলতে। যদি আপনাকে পাওয়া না যায় তাহলে রাতে আপনার বাসায় রেড দিতে বললেন। রাতে ওসি স্যার আরও ফোর্স পাঠাবেন। সম্রাট ভাই, আপনি কোনোভাবেই আজকে রাতে বাড়িতে থাকবেন না। ও হ্যাঁ, আরেকটা কথা, পুলিশ কিন্তু অবশ্যই আপনার বাসায় সার্চ করবে। আমি কিন্তু পুলিশকে না করতে পারবো না। তো আমার বিরুদ্ধে অভিযোগটা কি, সেটা কি জানতে পেরেছেন আপনি? না সম্রাট ভাই, এখন আমি জানতে পারিনি। তবে আমার মনে হয় বিষয়টা সিরিয়াস। স্যার শুধু বললেন টপ সিক্রেট। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার শাগরেদদেরও কিন্তু খোঁজা হচ্ছে, ওদেরকেও সাবধান করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে। তুমি কি কিছু বলবে? জি না স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আপনার অর্ডার শোনার জন্য অপেক্ষা করছি। আমি তোমাকে অর্ডার করার কে? স্যার, মার্শাল বস বলেছে আপনি আসলে আমি যেন আপনার পাশে দাঁড়িয়ে থাকি। আপনি যা অর্ডার করবেন আমি যেন তাই করি। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। জি স্যার। যাও। জি স্যার।
এই ব্যাপার কখন চলে আসছে? এই তো 15 মিনিট হলো। খবর কি? খবর খুব খারাপ। কুসুম না বলেছে? ওই নায়ের মতোই আর কি। সম্রাট ফ্যাক্টর? হ্যাঁ। মার্শাল সাহেব, আপনি যদি কুসুমকে নিয়ে বিজ্ঞাপন বানাতে পারেন আপনার কপাল তো খুলে যাবে। আমার কপাল পুড়িয়া ছাই হয়ে গেছে, কোনো ধরনের সম্ভাবনা নাই সেই কপাল আবার জোড়া লাগায়। এত হতাশ হচ্ছেন কেন? আপনি শোভন হায়দারকে বিট করতে চান না? না, এটা তো আগে চাইছিলাম আর কি, কিন্তু হইল না তো। 100 বার হবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। ডিরেক্টর সাহেব কুসুমকে খুবই পছন্দ করেছেন। আমাকে কি আপনি সান্ত্বনা দিতেছেন নাকি আমার এই অসহায়ত্ব নিয়ে আপনি মজা করতেছেন? যা বলছি নিরেট সত্য।